আগের দিনে কতটা করেছিলাম? থার্মাল ডিকম্পোজিশন ডিসোসিয়েশন মানে হচ্ছে ভেঙে যাওয়া। কি হওয়া? ভেঙে যাওয়া। কি? ডিকম্পোজ মানে একটা জায়গা থেকে দুটো তিনটে চারটে পাঁচটা হয়ে যাবে। বেস্ট এক্সাম্পল কি দিয়েছিলাম? বেস্ট এক্সাম্পল কি ছিল আমাদের হাতের কাছে? CaCO3 সেখান থেকে গেল CaO প্লাস CO2। আর এটা যদি NO3 থাকতো কি হতো? NO2 প্লাস O2। SO3 থাকলে SO2 প্লাস। ঠিক আছে, যাদের সাথে সেই সল্টার বেরোবে, যাদের সাথে কি হয় যদি বল, তারা যদি অক্সিজেনের সাথে রিয়াক্ট করতে পারে মানে হায়ার মেটাল গুলো, তারা অক্সিডাইজ স্টেটের হয়ে যাবে। ঠিক। আর যদি নিচের গুলো থাকে মানে গোল্ড সিলভার প্লাটিনাম, এরা কি শুধু ফরম্যাটেড হয়ে যাবে আর অক্সিজেনটা আলাদা বেরিয়ে। ঠিক, এই অবধি হয়েছিল। আজকে কি করব না ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ডিসপ্লেসমেন্ট কথাটা শুনে বলছি, আগে আমি তোদেরকে বোর্ডে দেখাই তবে তোরা এখানটা বুঝতে পারবি। ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বোঝার আগে কি দরকার? রিঅ্যাক্টিভিটি সিরিজ ইজ মাস্ট। কি? ক্যাঙ্গারু নেভার ক্যান ম্যারি অল জেব্রা ফি নি শাড়ি পরবে হাই রোডে কুত্তা হাগা এজি পিটি এইউ। দিস ইজ দ্য টোটাল রিঅ্যাক্টিভিটি সিরিজ। ঠিক, এই রিঅ্যাক্টিভিটি সিরিজের প্রথম তিনটে সুপার ডুপার ইম্পর্টেন্ট, মানে তারা হাইয়েস্ট রিঅ্যাক্টিভ। আর নিচের তিনটে তারা কি লিস্ট রিঅ্যাক্টিভ। এই পটাশিয়াম আগের দিনেও বলেছি কাকে রিপ্লেস করতে পারে? ওর নিচে যতজন আছে সবাই। ঠিক, তার মানে সোডিয়াম পটাশিয়ামকে রিপ্লেস করতে পারবে? পটাশিয়ামকে পারবে? পারবে না। সোডিয়াম এর নিচে যতজন আছে সবাই। অ্যালুমিনিয়াম এর ওপরে যতজন আছে পারবে? অ্যালুমিনিয়ামের নিচে যতজন আছে সবাইকে রিপ্লেস করতে পারবে। আন্ডারস্টুড দ্য থিং অর নট? ঠিক আছে, মানে একটা কম্পাউন্ড থেকে এইটা রিঅ্যাক্টিভিটি সিরিজে বলা হয় যে একটা কম্পাউন্ডের মধ্যে যদি হাইড্রোজেন থাকে, হাইড্রোজেনের ওপরে যারা আছে তারা সবাই হাইড্রোজেনকে লাথি মেরে বার করতে পারে, হাইড্রোজেনের নিচে যারা আছে তারা হাইড্রোজেনকে লাথি মেরে বার করতে পারে না। সো এটা কার উপর ডিপেন্ডেন্ট করছে? টোটাল কার উপর? রিঅ্যাক্টিভিটি কার কত বেশি। যে যত বেশি রিঅ্যাক্টিভ সে মারবে লাথি চলে আসবে। চল দেখ একটা এক্সাম্পল দেখিয়ে দিই। কে প্লাস HCl আগের দিনেও বলেছি আবার একবার বলছি। কি হবে ফর্ম কি জানি আমরা? KCl প্লাস H2। এটা অনেকেই বুঝতে পারে না যে কি করে হলো। পটাশিয়াম একটা মেটাল H, দেখ দুটোই আছে, পটাশিয়াম এখানে আছে আর H এখানে আছে। পটাশিয়াম হাই রিঅ্যাক্টিভ, মারলো একে লাথি। যে একে লাথি মারলো কি হবে? পটাশিয়াম একে লাথি মারবে, চলে যাবে দূরে। তাহলে কি করলো? হাইড্রোজেনের জায়গাটা কি করে নিল? পটাশিয়াম নিয়ে নিল। কি হয়ে গেল? KCl প্লাস হাইড্রোজেন একা থাকতে পারে না, তাই জন্য H2 হয়ে গেল। ঠিক আছে, সো দিস ইজ কল্ড ডিসপ্লেস। কাকে ডিসপ্লেস করলো? হাইড্রোজেনকে ডিসপ্লেস করে পটাশিয়াম চলে এলো, তাই জন্য এটাকে বলি ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এটা সবার জন্য ভ্যালিড যাদের ওপরে সেই মেটালটা। ঠিক আছে, যেমন আমি যদি বলি Na প্লাস H2SO4, Na প্লাস H2SO4 কি হবে? NaSO4 প্লাস H2, Na2SO4। কেন? SO4 এর ভ্যালেন্সি -2, N এর ভ্যালেন্সি +1, -2 এদিকে আসবে, তাই Na2SO4। আন্ডারস্টুড দ্য থিং? তাহলে কি হলো? Na আর H2, Na মারলো একে লাথি, এ চলে গেল বেরিয়ে। আন্ডারস্টুড দ্য থিং অর নট? ক্লিয়ার হয়ে গেছে? সো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল অফ কি ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ক্লিয়ার? আন্ডারস্টুড? চলো ভেরি গুড। চলো, it is a chemical change in which a more reactive element displaces a less active element from its salt solution। এবার কি বলে দিয়েছে? সলিউশন। তার মানে যে গ্যাসটা বেরোচ্ছে ওটা গ্যাস বলবো না এফারভেসেন্স বলবো? কেন? কারণ জলের ভেতর থেকে বুটবুট বুটবুট করে গ্যাসটা বেরোচ্ছে, বাবলস ফর্ম হয়। ঠিক আছে, যদি এমনি নর্মাল গ্যাস বেরোয় তাহলে কি বলবো? গ্যাস। কিন্তু এখানে কি বলবো আমি? H2 টা একটা টেস্ট টিউবের মধ্যে হচ্ছে তো পুরো রিঅ্যাকশনটা। একটা টেস্ট টিউবের মধ্যে জলের মধ্যে দিয়ে ভুরু করে বেরোয়, যেমন সেই অ্যাকোরিয়ামে হয় যেটা, নিচে থেকে ভুরু করে বেরোয়, সেম ফরম্যাটে কিন্তু হাইড্রোজেন গ্যাসটা বেরোবে। হাইড্রোজেন গ্যাসটাকে কালেক্ট করা আমরা ক্লাস 8 এ পড়েছি, হাইড্রোজেন কিভাবে কালেক্ট করতে হয়, দ্যাট ইজ ডিফারেন্ট পার্ট, আবারও আছে, কিন্তু রাইট নাও এফারভেসেন্স তৈরি হবে। ঠিক আছে, যেমন এখানে দেখ K প্লাস H2O, KOH, KOH অ্যাসিড না বেস? বল, অ্যাসিড না বেস? OH আছে, বেস, অ্যালকালি। ভেরি গুড। কেন অ্যালকালি? কেন অ্যালকালি? কি হয়? জলের সাথে ইজিলি গুলে যায়। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার? গুলে যাবে। ভেরি গুড। কারণ KOH ইজ বেস, আমি একে বেস বলতেই পারি, কিন্তু যেহেতু এটা জলে গুলে যায় তাই জন্য এই বেসটাকে আমি অ্যালকালি বলতে পারি। ঠিক, যেমন Na, এই তিনটেই তো সব থেকে অ্যাক্টিভ, এক্ষুনি বললাম তো ওপরের তিনটে হেভি অ্যাক্টিভ।
তাহলে কে NaOH প্লাস H2, ঠিক? ক্যাঙ্গারু নেভার ক্যান হয়েছে, ঠিক আছে। কে প্লাস H2 কি হচ্ছে CaOH হোল 2 প্লাস H2, ঠিক আছে। এই প্রত্যেকটা H2 কি হবে বল, গ্যাস উঠবে, এফারভেসেন্স এফারভেসেন্স এফারভেসেন্স। আর এই তিনটাকেই আমি কি বলতে পারি, অ্যালকালি। কেন? কারণ এটা জলে দারুণ ভাবে গলে। কিন্তু অনেক এরকম বেস আছে যারা গলে না, তাদেরকে আমাদেরকে বেস বলতেই হবে, যতই তারা ওএইচ বাড়বে, তাদেরকে আমরা অ্যালকালি বলতে পারবো না, কারণ তারা জলে গুলবে না। ক্লিয়ার? ভেরি গুড। এইবারে চলে আয় খুব সুন্দর জিনিস, এখানে আরো একটা জিনিস হবে, সেটা হচ্ছে যে খুব হায়ার মেটালে যারা উপরের দিকে থাকে, তারা অলরেডি এনার্জাইজ, তাদের আর এনার্জি দরকার নেই, তার মানে তারা ঠান্ডা জলের সাথে আরামসে রিয়াক্ট করতে পারে। কি বললাম? ঠান্ডা জলের সাথে আরামসে রিয়াক্ট করতে পারে, বা ডাইলিউট অ্যাসিডের সাথেও রিয়াক্ট করতে পারে। কিন্তু যখনই ওই সি এর নিচে আসবে, মানে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, টিং, এই জায়গাগুলো, তাদেরকে কি দিতে হবে? আইদার কনসেন্ট্রেটেড অ্যাসিড দিতে হবে, বা গরম জল দিতে হবে, গরম জল দিতে হবে, ঠিক? ঠিক আছে। তারও তলায় যদি আসিস, মানে তুই যদি এইখানটায় চলে আসিস, তুই তার মানে তুই যদি মানে এপি, এনআই, এসএন, পিবি এই জায়গাগুলো চলে আসিস, তখন তোকে কি দিতে হবে? স্টিম। তার মানে প্রত্যেকটা টাইমে জলই ইউজ করছিস, কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো স্টিম ফরম্যাটে, ডিপেন্ডিং অন কুয়ে কতটা ভাবে এনার্জাইজ, ঠিক আছে। যার সব থেকে বেশি এনার্জি, তার কিছু লাগবে না, এমনি রিয়াক্ট করে। যার সব থেকে কম এনার্জি, তাকে একটু বাইরে থেকে এনার্জি সাপ্লাই দিতে হবে, তাই জন্য আমি স্টিম দিয়েছি। বুঝতে পারলি কি বলো? স্টিম আর জলের রিয়াকশনটা মাথায় রেখে দিবি, এমজি দিয়ে সব থেকে বেশি আছে। কি বললাম? এমজি দিয়ে সব থেকে বেশি। তাহলে দুটো রিয়াকশন আমি করতে পারি। কিরকম? দেখ, কিরকম দুটো রিয়াকশন করতে পারি। এমজি তো কোথায় আছে? দেখ, এমজি এইখানটা আছে, ঠিক? এমজি প্লাস কি ওয়াটার, হট ওয়াটার, এটাও একটা হয়। আর এমজি প্লাস স্টিম, এটাও একটা হয়, ঠিক আছে। যেই ওয়াটার দিবি, তার মানে জলের এইচটা আছে, তো এইচ আছে কি এইচ না নেই? আছে। তাহলে কি হবে? এম জি প্লাস H2O, কি কি H2O? হট ওয়াটার। কি হবে? MgOH হোল টু প্লাস H2। বুঝতে পারলি? আর যদি স্টিম দিস, স্টিমে কি বেশি? হাওয়া বেশি, অক্সিজেন বেশি, হাওয়ার পরিমাণ বেশি, তাই জন্য কি হবে? MgO হয়ে যাবে। তাহলে কি হবে? Mg প্লাস H2O। কেন এটা দিলাম, এই অ্যারোটা কেন দিলাম? স্টিম, স্টিম অত উপরের দিকে উঠতে চাই, তাই জন্য কি হবে? Mg হাওয়া বেশি প্লাস, বুঝতে পারলি? এই দুটো রিঅ্যাকশনই কিন্তু আমরা শুনতে দিন। তাহলে স্টিমের সাথে কি হয়? সেই মানে এলিমেন্টাল বা সেই মেটালটার অক্সাইড তৈরি হয়, আর H2O এর সাথে কি হয়? সেই মেটালটার হাইড্রো অক্সাইড তৈরি হয়। এটা মাথায় ঢুকিয়ে নে, খাতায় লিখে নে, যে যদি ওয়াটার দেওয়া হয়, সেই মেটালটার হাইড্রো অক্সাইড তৈরি হয়, যদি স্টিম দেওয়া হয়, সেই মেটালটার অক্সাইড তৈরি হয়। আন্ডারস্টুড দ্য থিং? তার মানে আমি যদি এইটাকে কেটে দিই, কেটে দিয়ে তোকে যদি আমি বলি যে Fe প্লাস H2O, তোকে কিন্তু কখনো রিয়াকশনে বলবে না রিয়াক্ট উইথ স্টিম। তোকে কি মাথায় আনতে হবে? যে Fe কোথায়? তোকে কি মাথায় আনতে হবে? যে Fe কোথায়? দেখ তো Fe কোথায়? এইখানে। বলতো কি ধরনের ওয়াটারের সাথে রিয়াক্ট করাবি? গরম জল বা স্টিম, সব থেকে বেটার স্টিম। Fe মানে মোটামুটি এই অ্যালুমিনিয়ামের পর থেকে সব স্টিমেই দিয়ে হবে ভালো, ঠিক আছে। তাহলে Fe তে কি করবি তুই? স্টিম দিয়ে রিয়াক্ট করবি। তোকে কিন্তু বলে দেবে না, কখনোই বলে দেবে না যে তুই স্টিম দিয়ে রিয়াক্ট কর, তোকে এটা বলতে হবে। বুঝতে পেরেছিস? তাহলে কি হবে চল দেখি। Fe প্লাস H2O কি ফরম্যাট? স্টিম। তাহলে কি হবে? FeO প্লাস H2, এটা হতে পারে। বা Fe ভ্যালেন্সি যদি তুই 3 করিস, 2 করিস, তার উপর ডিপেন্ড করে সেটা হবে, ঠিক আছে। এটা কি হবে? আয়রন অক্সাইড, ঠিক আছে। আয়রন অক্সাইড, সিম্পল ব্যাপার। আচ্ছা, Fe যদি ভ্যালেন্সি হয় 2, Fe2 মানে Fe2 2, এইটাই তো -2 +2, এটা হয়েছে। এবার Fe যদি ভ্যালেন্সি হয় 3, মানে +3, অক্সিজেন ভ্যালেন্সি -2, কি হবে? Fe2O3 প্লাস H2, ডিপেন্ডিং অন দ্য ব্যালেন্স, ঠিক আছে। কিন্তু অক্সাইডই তৈরি হবে, ঠিক আছে। বাট যদি তুই হয়তো তুই করলি যে স্যার আমার মনে নেই, আমি কি করব, তুই কি দিয়ে করবি? গরম জল দিয়ে। তাহলে গরম জল দিয়ে করলি, ঠিক আছে। Fe প্লাস H2O কি করবি? FeOH হোল 2, এই হোল 2 প্লাস H2। এটা 3ও করতে পারিস, তোর ব্যাপার।
FeOH whole 3 FeOH whole 2 that is depending on you ঠিক আছে কারণ আয়রনের ভ্যালেন্সি তুই 2 ও ধরতে পারিস আয়রনের ভ্যালেন্সি তুই 3 ও ধরতে পারিস ডিপেন্ডিং অন আন্ডারস্টুড দ্য থিং ঠিক আছে সেটার উপর ডিপেন্ড করে হবে কিন্তু মেন কথা হচ্ছে আয়রনের অক্সাইড হবে এই হাইড্রোক্সাইড হবে আর এয়ারের সাথে করলে কি হবে অক্সাইড আয়রনের অক্সাইড আর জলের সাথে করলে কি হবে আয়রনের হাইড্রোক্সাইড আন্ডারস্টুড দ্য থিং ক্লিয়ার দেখ কে কি করেছে দেখ ভালো করে কে একটা হায়ার মেটাল এইচ কে কি করেছে এইচ কে লাথি মেরেছে এইচ চলে গেছে কে সিএল হয়ে গেল জেডেন এইচ কে লাথি মেরেছে এইচ বেরিয়ে গেছে জেডেন সিএল2 হয়ে গেল জেডেন মেরেছে এইচ থেকে লাথি এইচ চলে গেল সব উপর দিকে এফারভেসেন্স জেডেন এসো4 আন্ডারস্টুড দ্য থিং ক্লিয়ার কোনো চাপ ভেরি গুড টু শো ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন টেক আ কপার সালফেট ওই দিয়েছে সেই কপার সালফেট দিয়েছে এবার কপার সালফেটের সলিউশনে চল আমরা একটু করে দেখি রিঅ্যাকশনটা খুব সুন্দরভাবে চল কোনো ব্যাপার না কপার সালফেট সলিউশন দিয়েছে CuSO4 তার ভেতরে দিয়ে দিয়েছে আয়রন একটা নেল কি হবে আয়রন হায়ার রিঅ্যাক্টিভ দ্যান Cu কে মারবে লাথি কি হবে তাহলে কি হবে বল 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 FeSO4 প্লাস প্লাস Cu ঠিক আছে এবার তুই বললি Fe2SO কেন বললি Fe2SO4 এখানে তুই দেখতে পাচ্ছিস Fe আর SO4 SO4 এর ভ্যালেন্সি -2 Fe এর ভ্যালেন্সি যদি +2 ধরি -2 +2 কেটে যাবে তাহলে তো FeSO4 ই হবে সেটা আলাদা হোল 3 দ্যাট ইজ ডিফারেন্ট যদি আয়রনের ভ্যালেন্সি 3 ধরি দ্যাট ইজ ডিফারেন্ট কিন্তু আমি এখানে FeSO4 ধরেছি আয়রনের ভ্যালেন্সি ঠিক আছে আইদার তুই 3 ব্র্যাকেটে মার সেটাও হবে বা তুই কি কর FeSO4 কর সেটা হবে ঠিক আছে তাহলে কি দেখবি CuSO4 কপারের সব সময় কি হয় বলেছি ব্লু আর FeSO4 এর সব সময় কি বলেছি গ্রিন রে গ্রিন চল লেখা দা গ্রিন গ্রিন আয়রনের গ্রিন ভিট্রিয়াল দেখবি তোরা ক্লাস 8 এ পড়েছি গ্রিন ভিট্রিয়াল গল্প শেষ হ্যাঁ চল সিউটা কি হবে প্রেসিপিটেটেড দ্য জিঙ্ক এখানে জিঙ্ক দিয়েছে রে আয়রন দেয়নি তাহলে লেডিস করছিস পড়ে তো দেখ কি বলেছে জিঙ্ক দিয়েছে ঠিক আছে এইবার এই রিঅ্যাকশনটা কিন্তু গিমিক করার জন্য প্রচুর বার দেয় গিমিক ZnSO4 Cu ZnSO4 Cu দেখ রিঅ্যাক্টিভিটি সিরিজটা কি বলেছে জলদি বল ZnSO4 Cu চল ZnSO4 Cu what will be the reaction কেন কারণ জিঙ্ক কপার ডিসপ্লেস হবে না কেন কারণ Cu is less reactive than জিঙ্ক বুঝতে পারলি জিঙ্ক উপরে কপার নিচে জিঙ্ক উপরে দাঁড়ালো ওটাই তো বলছি হাইড্রোজেনের নিচে কপার আর জিঙ্ক কোথায় উপর দিকে তো কপার cannot displace zinc and cannot take this position it cannot form CuSO4 হতেই পারে ঠিক আছে তো সেই জন্য এটা আন্ডারস্টুড দ্য থিং ক্লিয়ার নো রিঅ্যাকশন এটা গিমিক করার জন্য দেয় অনেক সময় পরীক্ষায় ঠিক আছে ইচ্ছা করে দিয়ে দেবে দিয়ে তুই হাজার বাজার করবি বসে বসে চল এইগুলো পারবি কি পারবি না বলতো in a test tube take some dilute sulfuric acid H2SO4 কেন ডাইলিউট নিয়েছে ম্যাগনেসিয়াম মোটামুটি একটা স্ট্রং জায়গায় আছে উপর দিকে 4 নম্বর পজিশনে হয়ে গেছে ঠিক আছে স্মল পিস অফ ম্যাগনেসিয়াম রিবন brisk effervescence takes place and hydrogen gas is evolved এই যে টার্মটা দিল brisk effervescence will takes place এটার জন্য এই রিঅ্যাকশনটা এইটা হচ্ছে brisk effervescence ঠিক আছে মানে একটা চোঁয়া গন্ধ ঠিক আছে যেমন পুড়লে ম্যাগনেসিয়াম পুড়লে কি হবে কেমন একটা সেই বারুদের গন্ধ থাকে না brisk effervescence will come out ঠিক আছে MgSO ঠিক আছে কারণ ম্যাগনেসিয়াম কি হাইড্রোজেনকে ডিসপ্লেস করবে হাইড্রোজেন যাবে বেরিয়ে and the hydrogen which burns with a pop sound write a reaction which burns with a pop sound being a burning streak in the mouth of the test tube কেন টেস্ট টিউব মানে বার্নিং স্টিক এলে কেন পট করে ফাটবে হাইড্রোজেন আছে ক্যালানে আর এমজিও তো রিঅ্যাক্টিভ সেটা আলাদা কথা সে তো বটে দ্যাট ইজ ডিফারেন্ট আর ওটা মানে ফ্রিকশনের জন্য আরো বেশি পট দিচ্ছে
passing chlorine gas through what will you observe, এখানে সব observe, what will you observe if you pass chlorine gas through Ki, potassium iodide, কি হবে? কে পটাশিয়াম আয়োডাইড কি হবে? কে মারবে, মানে আয়োডিনকে ছেড়ে কে আয়োডিনকে ছেড়ে কার দিকে যাবে? Cl, তাহলে KCl হয়ে যাবে প্লাস I2 আয়োডিন। বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না বল? দাঁড়া, আয়োডিন আয়োডাইড, এই তো কে কার সাথে ছিল বল? পটাশিয়াম আয়োডিন কে এর সাথে আই ছিল, কিন্তু পটাশিয়াম আই কে ছেড়ে কোথায় যাবে? Cl, তৈরি হয়ে গেল KCl, আর আই একা পড়ে থাকবে, তো একা থাকতে পারে না আই। ঠিক আছে, এই হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ঠিক আছে, turns yellowish brown as iodine is formed, hence chlorine displaces the iron. However, it cannot be noticed that metal is more reactive zinc than the copper. এটা একই ব্যাপার। চলো, এখানে মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজ দিয়েছেন একাবো করে, যেটা অলরেডি আমি বলে দিয়েছি। ডবল ডিকম্পোজিশন, double decomposition is nothing but double displacement reaction। ঠিক আছে, double displacement reaction। ওকে, এইখানে দুটো জিনিস আছে, the reaction are of two type, number one precipitation আর number two কি? নিউট্রালাইজেশন। নিউট্রালাইজেশন কখন হয়? বেসের সাথে অ্যাসিড দিয়ে দিলে নিউট্রালাইজেশন প্রোডাক্টটা কি কি হয়? সল্ট এন্ড ওয়াটার, সল্ট ওয়াটার। ঠিক আছে, কি কি হবে? সল্ট আর ওয়াটার হবে, নিউট্রালাইজেশন, নিউট্রাল করে দেবে সল্ট আর ওয়াটার। আন্ডারস্টুড দ্য থিং? ঠিক আছে, চলো। আচ্ছা, ডবল ডিসপ্লেসমেন্ট মানে কি, বা ডবল ডিকম্পোজিশনে কি হয় চল দেখি। ডবল ডিসপ্লেসমেন্ট হলো এমন একটা জিনিস যেইখানে নিচে ইধার কামাল উধার আকসাইড মহান। ঠিক আছে, মানে আমার বউ এর কাছে, এর বউ। ঠিক আছে, চলো, বিয়ে বাড়ি থেকে গন্ডগোল হয়েছে, একটা বল, একটা রিয়াকশন বল। কি কি কি? আচ্ছা, তাই KCl প্লাস H2SO। আচ্ছা, এটা হবে না। হ্যাঁ, NaI, AgNO3 প্লাস NaCl। চল, NaIও হবে। দেখ, এইখানে এটা একটা কম্পাউন্ড, ঠিক কিনা বল? এখানে এও একটা কম্পাউন্ড, ঠিক কিনা বল? এখন কম্পাউন্ড ফর্ম হতে কি করতে হবে? দুটো ব্যালেন্স ইন্টারচেঞ্জ করতে হবে, ঠিক কিনা? তার মানে এরা কম্পাউন্ড ফর্ম হওয়ার আগে কি ছিল? প্লাস আর মাইনাস চার্জ ছিল। ঠিক আছে, এজির ভ্যালেন্সি মানে এজির চার্জ প্লাস ছিল আর এর মাইনাস ছিল, আর এন এর চার্জ প্লাস ছিল এর মাইনাস ছিল, তার জন্য প্লাস মাইনাস জুড়ে গেছে। কিন্তু এই দম্পতি বিয়ে বাড়িতে গেছিল, এই দম্পতিও বিয়ে বাড়িতে গেছে, বিয়ে বাড়ি থেকে গন্ডগোলটা হয়েছে। বিয়ে বাড়িতে যাওয়ার পর কি হয়েছে? এর একে ভালো লেগেছে, ওর একে ভালো লেগেছে, তাই জন্য এক্সচেঞ্জ হয়ে গেছে। তাহলে এর প্লাসটা চলে যাবে এর কাছে, চলে কি হবে? AgCl প্লাস Na চলে যাবে এর পাশে, NaNO3। ঠিক আছে, এই গল্পটা না। ঠিক আছে, ইধার কামাল উধার, মানে Ag চলে এলো এর কাছে। এবার সিলভার যেহেতু ভারী, তার জন্য AgCl এর কি পড়ে যাবে? প্রেসিপিটেশন। ওই যে এক নম্বর টাইপ ছিল ডাবল ডিসপ্লেসমেন্ট, কি নাম হলো? প্রেসিপিটেশন। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার অর নট? বুঝতে পারলি? AgCl এটা কি প্রেসিপিটেট? হোয়াইট PPT, হোয়াইট PPT উইল ফর্ম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডবল ডিসপ্লেসমেন্ট। দুবার ডিসপ্লেস হলো তো, একবার এখানে গেল আর এই দিকে চলে গেল, ঠিক কিনা? সো দিস ইজ কল্ড ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। চুপ কর, ও ভুলে যাচ্ছে AgCl কি হলো না কেন? NO3 দেখে, AgNO3 টা দেখে বলছে না 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 না, কোথায় কোথায় গন্ডগোল হয়েছে? এনোর, এটা তো শুধু এনোর রে, এটা দেনো, এটা তো শুধু NO3, বুঝলি? নাইট্রোজেনের কি হয় ব্যালেন্সটা বল? 1 মাইনাস, হ্যাঁ, তিনটে এখানে এসছে, ক্রেডিট টেবিল চ্যানেলে দেওয়া আছে, পরিষ্কার লেখা সব। আমি ওই জন্যই বানিয়েছি, কারণ জানি আমি নতুন নতুন স্টুডেন্ট ভর্তি হবে, তারা জানবে না, তাদেরকে এটা জানাতে হবে, আর না জানলে কেমিস্ট্রি করতে হবে। আচ্ছা চলো, তাহলে কি কি হয়? দুটো ধরনের কি কি হয়? প্রেসিপিটেশন, যেটাতে ফিকিয়ে পড়ে, আর প্রেসিপিটেশন হয় কোনগুলো? যারা যেই সল্ট গুলো ভারী হয়, মানে Ag, I, Pa, SO4, এই সবগুলো খুব ভারী হয়, তারা ফিকিয়ে পড়ে যায়। এগুলো ভারী হয়, তারা ফিকিয়ে পড়ে যায়, আর রিঅ্যাকশনটা কি হয়ে যায়? স্টপ। প্রেসিপিটেশন রিঅ্যাকশন, আর প্রেসিপিটেট পড়া মানেই রিঅ্যাকশন কি হয়ে যাবে? স্টপ হয়ে যাবে। আর একটা কি হয়? নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, যেমন নিউট্রাল অ্যাসিড প্লাস বেস,
অ্যাসিড প্লাস বেস হয়ে যাবে সল্ট প্লাস ওয়াটার। চল এখানে দেখ, এখানে একটা দিয়েছে, দেখ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন কেমন সুন্দর দিয়েছে। NaOH একটা বেস আর HCl একটা কি অ্যাসিড, ঠিক আছে। N এর প্লাস OH এর মাইনাস, H এর প্লাস Cl এর মাইনাস, তাহলে এই প্লাসটা কোথায় যাবে? Cl এর কাছে, তৈরি হয়ে গেল NaCl। আর এই OH আর H জুড়ে যাবে, তৈরি হয়ে গেল H2। দেখ salt and water, so what kind of double displacement it is? Neutralization double displacement reaction। নিউট্রাল হলো কি হলো না? সল্ট আর ওয়াটার তৈরি হলো কি হলো না? এই প্লাস Na প্লাস OH মাইনাস H প্লাস না, এটা এর কাছে চলে গেল আর এইচটা এখানে চলে এলো। সো দুটো টাইম ডিসপ্লেসমেন্ট হলো, তাই ডাবল ডিসপ্লেসমেন্ট, ডাবল ডিসপ্লেসমেন্ট। একদম ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার? এদিকে এখানে দিয়েছে সেই BaSO4, ঠিক আছে, BaCl2 Na2SO4 সব অ্যাকোয়াস, সব কিন্তু জলের মধ্যেই হবে, সব অ্যাকোয়াস, জল মারা। তাহলে কি হবে? Ba প্লাস Cl মাইনাস Na2 প্লাস SO4 মাইনাস, এই Ba কোথায় চলে যাবে? SO4 এর কাছে, Na চলে আসবে এখানে, BaSO4 প্লাস NaCl। তাহলে দুটো হয়েছে, কিন্তু BaSO4 যেহেতু ভারী মাল তাই জন্য কি হয়ে গেছে? প্রেসিপিটেট করে গেছে। তাহলে এই রিঅ্যাকশনটা প্রথম কথা ডবল ডিসপ্লেসমেন্ট, কিন্তু যেহেতু প্রেসিপিটেট করেছে তাই জন্য এর কোন জাতে ঢুকে গেল? প্রেসিপিটেশনের জাত, ঠিক আছে। আন্ডারস্টুড দ্য থিং? যদি এখানে সল্ট আর ওয়াটার তৈরি হতো কোন জাতে ঢুকে যেত? নিউট্রালাইজেশনের জাতে, কিন্তু হতো কি? ডাবল ডিসপ্লেসমেন্ট। আন্ডারস্টুড দ্য থিং? নেক্সট এটা দেখ, চল দেখে নি। CuSO4 প্লাস Cu কি প্লাস SO4 মাইনাস H প্লাস কি হবে? দেখ CuS চলে গেছে আর H2SO4 হয়ে গেছে। আন্ডারস্টুড? ব্ল্যাক পিপিটি, সো এইগুলো একটু মাথায় রাখবি, ঠিক আছে। হোয়াইট পিপিটি, ব্ল্যাক পিপিটি, গ্রিন পিপিটি, এই যে আয়রন তো গ্রিন পিপিটি, স্বাভাবিক ব্যাপার। তাহলে কি হবে? এফির কি বল? প্লাস Cl এর মাইনাস, এফির প্লাস, এদিকে দেখ, এফির কি প্লাস Cl এর মাইনাস, এন এর কি প্লাস OH এর মাইনাস, তাহলে এ চলে যাবে এর কাছে FeOH হোল 2, কারণ এখানে ভ্যালেন্সি কত ধরেছে? F এর 2, আর এন এ কি হয়ে যাবে? Cl এর কাছে তৈরি হয়ে যাবে NaCl, গ্রিন পিপিটি। সিম্পল ইয়েস অর নো? এর মধ্যে হাতি ঘোড়া কিচ্ছু নেই, আমি ওই জন্য বলেছিলাম ক্লাস 8টা ভালো করে পড়ে, ক্লাস 9টার জল, কোনো চাপই নেই, ঠিক আছে। তাহলে বুঝতে পারলি প্রেসিপিটেশন, এরা তাহলে ডবল ডিসপ্লেসমেন্ট এদিকে আর ওইদিকে, কিন্তু গল্পটা কথা হচ্ছে তিনটে প্রেসিপিটেট করছে, তার জন্য জাতটা কি হয়ে গেল? প্রেসিপিটেশন ডাবল ডিসপ্লেসমেন্ট। আর শুনতে দিন, চলো। প্রেসিপিটেশন ইজ দ্য ফর্মেশন, ডিফাইন প্রেসিপিটেট আছে। প্রেসিপিটেশন মানে কি? যেখানে মালটা থিতিয়ে পড়ে। কেন থিতিয়ে পড়ে? যদি ভারী হয়, যদি ভারী হয় সেই মালটা থিতিয়ে পড়বে, আর সেই সল্টটা ইনসলিউবল ইন দ্যাট পার্টিকুলার অ্যাকুয়াস সলিউশন। যেহেতু ইনসলিউবল হয়ে যাবে তাই জন্য গোটা রিঅ্যাকশনটাকে স্টপ, কারণ একটু একটু করে থিতিয়ে পড়ছে, তার মানে দেবে কে? জ্বালানিটা কোথা থেকে পাচ্ছে? আর আজকে জ্বালানি পাচ্ছে না, তাই জন্য পুরো থিতিয়ে যাবে। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার অর নট? এক্সপেরিমেন্ট টু শো ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন, এইগুলো হয়ে গেল। এই দেখ AgNO3, আবার দেখ এই দুটো রিঅ্যাকশন সুপার ডুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। হ্যাঁ HCl এইটাই ইম্পর্টেন্ট, আমি তো বলছি রে ভাই, AgCl গল্প শেষ, ইম্পর্টেন্ট এটাই, ঠিক আছে। Ag প্লাস NO3 মাইনাস H প্লাস মাইনাস, তাহলে Ag হয়ে যাবে Cl এর কাছে, আর এই সরি 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 Ag হয়ে যাবে না, হ্যাঁ Cl AgCl HNO3, সরি এই HNO3, ঠিক আছে। HNO3 অ্যাসিড না বেস? অ্যাসিড কাকে গিয়ে ডিফাইন করি? যদি তার মধ্যে H থাকে। H আছে কি নেই? H আছে, ব্যাস অ্যাসিড, গল্প শেষ, গল্প শেষ। H আছে মানে অ্যাসিড, একদম ঠিক আছে। তাহলে HNO3, এই অ্যাসিডকে কেন আমি নরমালি ইউজ করি না? বিকজ ইট ইজ আ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, সো ইট উইল নালিফাই দ্য পারপাস অফ মাই এক্সপেরিমেন্ট। আমি চাইছি H2 বা কোনো গ্যাস, যদি সি মানে CO বেরো, কার্বন মনোক্সাইড চাইছি, আর একটা কি অক্সিজেন দিয়ে দেবে CO2, ব্যাস, ঠিক আছে। এটা সবাই জানিস BaSO4, তো এটা হোয়াইট প্রেসিপিটেট করবে, আমি আর বলছি না। এবার ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন মে অকার উইথ ইভলিউশন অফ গ্যাস, গ্যাস এই যে গ্যাস বেরোচ্ছে, গ্যাস বেরোতেই পারে H2S। তাহলে এইটা কি? একটা শুন, এখানে হোয়াট উইল ইউ অবজার্ভ আসছে, এখানে কি আসতে পারে? হোয়াট উইল ইউ অবজার্ভ ইফ ফেরিক সালফেট, এই সরি ফেরিক সালফাইড মানে আয়রন সালফাইড রিঅ্যাক্টেড উইথ H2SO4। তুই মাথা না চালাবি না বেশি, তোকে যদি বলে দিয়েছে যে ইফ ইউ drop some ferric sulfide
into a concentrated H2SO4 in aqueous solution, what will you observe? Straight questionটা পড়বি, পড়ে ইমিডিয়েট ইকুয়েশন লিখতে শুরু করবি। চল কি বলেছে, কি বললাম জলদি বল। If you drop some ferric sulfate into H2SO4 concentrated, what will you observe? কি দেখবি? F plus minus কি হবে? FeSO4 plus H2S, বাকিটা তো জানিস। rotten egg smell and FeSO4 কি কালার? Green color. So the solution will turn কি into green and foul rotten egg smell will come out. ব্যাস গল্প শেষ। তো যখনই এরকম অবজারভেশনের কোশ্চেন আসবে তখন তো স্টেটমেন্টটা দিয়ে দেবে, হোয়াট উইল ইউ অবজার্ভ। বা এই কখনো দিয়ে দেয় এটা যে রাইট এ রিঅ্যাকশন ওয়্যার ফাউল স্মেল ইজ কামিং আউট, তুই এটাও লিখতে পারিস বা এটাও লিখতে পারিস, H2 plus S H2S, সিম্পল। ঠিক আছে, এটাও লিখতে পারিস, আরামসে লিখতে পারিস, কি পারিস বল। হ্যাঁ একটা জেডেন একটা তো আপনার এফি দিয়ে দিয়েছে। হ্যাঁ তো জেডেন কোন ওই তো একটা রেডি ZnS প্লাস, শুধু রেডি ব্রাউন লিখতে হবে। ওইটাই তো বলছি, ZnSO4 প্লাস H2S, ব্যাস এটা রেডিশ ব্রাউন। একটু কালার গুলো মনে রাখতে হবে, সিম্পল। গ্রিন, কপার হলে ব্লু, আর AgCl BSO4 এগুলো হচ্ছে হোয়াইট। এই 4-5টা মনে রাখলেই গল্প শেষ, এর বাইরে দেবে না বাবা। ঠিক আছে, এই সব কোশ্চেন গুলো কিসের আসবে? হোয়াট উইল ইউ অবজার্ভ বলে আসবে। হোয়াট উইল ইউ অবজার্ভ, তোকে তখন রিঅ্যাকশনটা লিখে দিলে এমনি তুই 2 নম্বর, মানে 2 থাকলে তুই 1.5 পেয়ে যাবি। বাকিটা তোকে লিখতে হবে ওই ওয়ার্ড ফরম্যাটে, যে অবজার্ভ তো তুই রিঅ্যাকশন করতে পারবি না, টেস্ট টিউবের মধ্যে কি রিঅ্যাকশন তৈরি হবে। ওই যে কেন ব্লু, কেমিক্যাল চেঞ্জ, প্রপার্টি চেঞ্জ, মলিকিউলার ফরম্যাট চেঞ্জ, অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ, তাই জন্য ওটা কালার ব্লু হয়ে যাচ্ছে। একটা জিনিস কালার ব্লু বা ব্ল্যাক হয় কেন? ডিউ টু কি কালার অ্যাবজর্ব করছে, কি কালার রিফ্লেক্ট করে দিচ্ছে তার উপর। তাহলে মলিকিউলারের অ্যারেঞ্জমেন্টই যদি চেঞ্জ হয়ে যায়, ও আলাদা ভাবে তো রিফ্লেক্ট করবে, ও আলাদা ভাবে অ্যাবজর্ব করবে, তাহলে তখনই কালারটা চেঞ্জ হবে। ঠিক আছে, কি জানি না রে। নিউট্রালাইজেশন, চলে নিউট্রালাইজেশন অলরেডি বলে দিয়েছি। নেক্সট অ্যালকালি বলেছি, অ্যালকালি কি বেস, সেই বেসটা খালি জলে গুলে যায়, তাহলে কি হবে? K প্লাস OH মাইনাস H প্লাস NO3 মাইনাস কি হবে? KNO3 একটা সল্ট প্লাস H2। ঠিক আছে, আবার কি হবে? NaOH, তাই তো। Na কেন অ্যালকালি বলেছে একে? কারণ এটা জলে দারুণ গুলে যায়, দিয়ে OH বার করে। এটা কি হবে? Na প্লাস OH মাইনাস H প্লাস SO4 মাইনাস, তাহলে কি হবে? Na2SO4 প্লাস H2। ঠিক আছে, এটা বল NH4 প্লাস OH মাইনাস H প্লাস Cl মাইনাস, NH4Cl আর H2। সিম্পল। না রে, এটা কোঅর্ডিনেট বন্ডিং হবে, পড়বি একটু কদিন পরে। আবে পড়ছি কদিন পরে বলবি, জানা ভালো, বেশি জানা ভালো। চল, বেস প্লাস অ্যাসিড আবার রিঅ্যাক্ট করেছে, বেস প্লাস অ্যাসিড কি হবে বল, না দেখে বল। সল্ট অ্যান্ড ওয়াটার, তাহলে কি হবে? PbNO3, এই তো একই ব্যাপার রে, Pb প্লাস O মাইনাস H প্লাস NO3 মাইনাস। পারবি তো? lead oxide reacted with nitric acid, lead oxide reacted with nitric acid। চল তো কর তো দেখি, কর। আচ্ছা কর, কপার অক্সাইড reacted with H2SO4, কপার অক্সাইড reacted with H2SO4, বল কি হবে? আগে কি দেখে নিবি? প্লাস মাইনাস, বল কি হবে? CuSO4 plus what kind of reaction it is? Double displacement and it is a neutralization reaction। দেখো জল বেরিয়েছে আর সল্ট। ও সিইউ কি করে এর সঙ্গে রিপ্লেস করবে? পরে কি বলেছিলাম কনসেন্ট্রেটেড জায়গাটা, এইটাকে হেভি কনসেন্ট্রেট বলেছিলাম না কালকে। একটু মাথায় রাখতে হবে এই ছোট ছোট জিনিসগুলো। আবার কি বেস PbOH আছে মানে তো বেস, আর এইটাকে তাহলে বেস বললাম। CuO কেন বেস? নো, কপার মেটাল না নন মেটাল?
metals are basic oxide. CO, metal, metals are basic oxide. এটা কি lead oxide, basic oxide, ওটাই তো বলছি। বেস প্লাস অ্যাসিড বল কি হবে? Pb প্লাস OH মাইনাস H প্লাস NO3 মাইনাস Pb চলে আসবে এখানে, PbNO3 হোল 2 প্লাস H আর OH জুড়ে H2। ক্লিয়ার? কিচ্ছু নেই, সিম্পল ব্যাপার। এইখানে মেন গল্প আছে যেখান থেকে দু তিনটা কোশ্চেন দিল, যেটা তোদের ওখানেও ছিল গিভ রিজন। ঠিক আছে? when someone is stung by bee, formic acid enter the skin, এটা বলবে যে why you will apply some base if you stung by a bee। এই অ্যাসিডটার নামটা মনে রাখবি, ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডের উপর তুই বেকিং সোডা দিয়ে দে, বেকিং পাউডার দিয়ে দে, ওটা নিউট্রালাইজ করে ছেড়ে দেবে। কারণ ফর্মিক ইজ আ অ্যাসিড, ইটস আ উইক অ্যাসিড। যদিও উইক অ্যাসিডের সাথে বেস দিয়ে দিচ্ছি, বেকিং সোডা, বেস প্লাস অ্যাসিড, ইট উইল নিউট্রালাইজ দ্য টোটাল থিং and the pain will be relieved. Next, স্টমাক আগের বারে পড়েছিলাম H প্লাস CO2, ঠিক আছে? পড়েছিলাম না? তাহলে এটা হবে if the stomach gland secrete excess HCl। দুর্গাপুজোর সময় কোল্ড ড্রিঙ্কস, কোকা কোলা, এটা ওটা, তার বিরিয়ানি, তারপরে একটু মাংস খেয়ে নিলাম, এখন ঠিক ঠিক আছে, তারপরে আইসক্রিম মুজে দিলাম, হ্যাঁ, দিয়ে কি হচ্ছে পেটও বুঝতে পারছে না যে কি বার করবো, নে এতটা নিয়ে যা HCl দিয়া ইনো আর ইনোটা কি বেশ, পেট থেকে ছেড়েছে কি অ্যাসিড, কাজ শুরু 6 সেকেন্ডে, শেষ বলেন কাজ শুরু 6 সেকেন্ড। It will start reacting and start doing salt plus water after 6 seconds. কখন শেষ হবে বলেন? কি হয়েছে? হ্যাঁ এটা দেখ না। আচ্ছা, মিল্ক অফ ম্যাগনেসিয়াটা আছে এখানে, কোথায় লেখা আছে দেখতো? মিল্ক অফ ম্যাগনেসিয়া, সুপার ইম্পর্টেন্ট। মিল্ক অফ ম্যাগনেসিয়া, MgOH। হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি 2 মিনিটে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে বললাম। আচ্ছা তাহলে এটা বুঝতে পারলি, মিল্ক অফ ম্যাগনেসিয়া এটা হয়ে গেল, বোথ হুইচ আর বেসিক ইন নিউট্রাল, এটা হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের ল্যাবে হয়েছিল একবার অ্যাক্সিডেন্টালি অ্যাসিড পড়ে গেছিল গায়ে, সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি এমন আপেল জল ঢালছি জানিস অ্যাসিডের উপর, টিচারই টোন্ডিয়া বলবো না, মানে আমার তো দেখে মাথা খারাপ, আমি নিতেছিলাম আমি জানি না, জল ঢালছি। ঠিক আছে, acid if accidentally spilled on your cloth or a neutral ammonium solution, আর if acid is spilled on our skin, কি করতে হবে? we should immediately wash that area with water। কেন অ্যাসিডের উপর জল দিতে হবে? গন্ডগোল হয়ে যাবে, ঠিক কি না? তাহলে কেন বললে জলটা দিতে? বুঝতে পেরেছিস? জল দিতে হবে, তারপর পেস্ট অফ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সেটা একটা বেস, ইমিডিয়েটলি আগে ওয়াশ আউট করতে হবে। যতই পূর্বে তো আমিও জানি পূর্বে লাগবে, কিন্তু ইমিডিয়েটলি তুই দিতে পারবে না, কারণ আগে ওয়াশ আউট করার পুরো জলটা ফেলে দিয়ে তারপরে এটা নিয়ে নেবে। ঠিক আছে? if the soil is somewhat acidic, ধর অ্যাসিডিক একটা সয়েলটা কি অ্যাসিডিক, সেখানে তো ক্রপ ভালো জন্মাবে না, তার উপর কি ছড়াতে হয়? ওই জন্য সার ছড়িয়ে বেসিক করতে হবে, বেস প্লাস এটা দিয়ে আগে নিউট্রাল করে দিল গোটা সয়েলটাকে, তার উপর ক্রপ লাগালো, লাগানো ডাইরেক্ট টু দা নিউট্রাল। ঠিক আছে, এরপরে কি আছে? এনার্জি চেঞ্জ ইন কেমিক্যাল রিঅ্যাকশন, এটা আবার পরের ভিডিও। ঠিক আছে।